হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আমি এই বেগুনের একটা রেসিপি, বেগুন আর মাছ দিয়ে এটা। তো এইটা মশালা বেগুন মাছ। তো এখানে নিয়েছি আমি 3টা বেগুন। তো এটা আর 3 পিস মাছ নিয়েছি। তো এটাকে এভাবে আমি ফালি করে কেটে নেব। দেখব এখানে পোকা আছে নাকি। তো এখানে পোকা থাকলে আমি ভালো করে কেটে নিয়েছি, দেখেন। তারপরে এখানে সবগুলি কাটা কাটা হয়ে গিয়েছে, দেখেন। আমি এভাবে কেটে নিয়েছি। একটা পোকা ছিল, ওটা আমি অ্যাভয়েড করছি। এখন আমার বেগুন কাটা শেষ। তো আমি এখানে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো এটাকে ভালো করে মেখে নেব। আমি কিন্তু বেগুন 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তাতে বেগুনের এই টিপসটা আপনারা ফলো করবেন। বেগুন কাটার সাথে সাথে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে আপনি বেগুন অতটা তেল শোষণ করবে না। দেখেন, আমি এটা পুরোটা ভেজে নেব, কিন্তু তেল ওইভাবেই থাকবে। তো আপনি 10 মিনিট পানিতে একদম ডুবো পানিতে ভিজিয়ে রাখবেন। তো আমি এখানে বেগুন দিয়ে দিয়েছি। এতে সবগুলিকে আমি ফ্রাই করে নেবো আস্তে আস্তে। তো আস্তে আস্তে আমি এখানে 3 মিনিট 4 মিনিট মতন ফ্রাই করে নিয়েছি। তো বেগুনটা দেখেন, আমি আবার উল্টে দিচ্ছি। তো বেগুনের এই টিপসটা আপনারা ফলো করার চেষ্টা করবেন। দেখবেন যে আপনার বেগুন একটুও তেল শুষবে না। অনেকেই এই সমস্যার জন্যেই আপনারা বেগুন খেতে চায় না। অনেকেই বেগুন খেতে চায় না, যে অনেক তেল শোষে। তো এখানে আমি নিয়েছি 3 পিস মাছ নিয়েছি এখানে। দেখেন, আমি এটা মাছগুলা ভেজে নেব। ভেজে নিয়ে আমি এখন এটা মাছগুলাকেও আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। দেখেন, আমি এখন বেগুনগুলা দেখেন কতটা সুন্দর গোল্ডেন কালার আসছে বেগুনে। তো আমি সবগুলি আস্তে আস্তে সবগুলি উঠিয়ে নেব, আর মাছগুলিকে উঠিয়ে নেব। এগুলো আর মাছের হলো আপনি আগে থেকে একটু লেবু দিয়ে আর লবণ দিয়ে মেখে রাখবেন। দেখুন, মাছের গন্ধটা চলে যাবে। তো এখানে নিয়েছি আমি পেঁয়াজ, আদা, রসুন আর হলো লাল মরিচ। তো আমি একটা বেটে নিয়েছি। তো এখানে নিয়েছি আমি তেল, দেখেন, তেল নিয়েছি। তারপরে নিয়েছি জিরা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি পেঁয়াজ। তারপরে ওটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। অনেকখানি পেঁয়াজ, তারপরে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু, লাল মরিচ। তো তারপরে বেসিক যে মশলা এটা দিয়ে দিয়েছি, হলুদ, ধনে গুঁড়া। তো এখানে দেখেন, আমি এখানে নেড়ে নিচ্ছি হলুদ আর ধনে গুঁড়া। তারপরে এই মাছগুলা আর বেগুনগুলা দিয়ে দিচ্ছি। আমি একটু মাখা মাখা করে নিব, যাতে বেগুনের ভিতরটা পর্যন্ত আপনার এই ভিতরটা পর্যন্ত মশলাগুলি একদম শুষে নেয়। আমি ওইভাবে রান্না করব 2-3 মিনিট। তারপরে এখানে লবণ দিয়ে দিয়েছি। তারপরে এখানে পানি দিয়ে দিয়েছি। আমিও যেই কড়াইতে বেগুন আর এই মাছটা ভেজে নিয়েছিলাম, ওই কড়াইতে একটু গরম পানি দিয়ে ওটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। কারণ আসল ফ্লেভারটাও কিন্তু ওখানেই থাকে। তো ওই ফ্লেভারটা সহ আমি এখানে গরম পানি দিয়ে দিলাম। আপনারা সবসময় গরম পানিটা ইউজ করার চেষ্টা করবেন। আর এখানে এই যে মাছের পানিটা, সব ফ্লেভার আমি এখানে অ্যাড করে দিলাম। তো মাছ উঠিয়ে রেখেছিলাম একটা প্লেটে, ওটাও ধুয়ে দিয়ে দিলাম। তো আপনারা গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। গরম পানিতে টেস্টটা ভালো আসে। তো আমি এখানে ঢেকে দিব। তারপরে আমি 5 মিনিট পরে একদম 10 মিনিট বলক আসা পর্যন্ত আমি এটাকে রান্না করব। তো মাছ আর বেগুন যাতে একদম সিদ্ধ হয়ে যায় এবং ভিতরে কাঁচা ভাবটাও না থাকে। তো এটা আমি নিয়েছি। নেওয়ার পরে এখানে দেখেন, আমি আবারও এটাকে আরেকটু জাল করে নিব। তো আমার এটা হয়ে গিয়েছে। আপনি কাঁচামরিচও দিতে পারেন, আবার আমি দিইনি। আমি ধনেপাতা দিয়ে এটাকে পরিবেশন করব এখন। দেখেন, আমি তুলে নিচ্ছি। তো কেমন লাগলো আমার এই রেসিপি? আমি দেখেন তুলে সবগুলি একে একে খুব আলতোভাবে তুলবেন। আর যারা আমার রেসিপিগুলো দেখছেন, প্লিজ
সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। এবং আমি নতুন, আমি অতটা ভালো এডিটিং জানি না, তো মাফ করে দিবেন যা হয়। তো কেমন লাগলো আমার রেসিপি, প্লিজ লাইক দিবেন, শেয়ার দেবেন, পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।